আমার জন্য যদি মানুষের উপকার হয়ে থাকে, আমি সবসময় চাই যে এরকম উপকার যেন আমি সবাইকে করতে পারি। আমি জানি না অজান্তে কি উপকার করেছি তোমাদের। বলেছিলাম না আজকের দিনটা কিভাবে শুয়ে বসে কাটাতে হয়, সেরকম একটা ভিডিও শেয়ার করব। তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে আজকে রাধা অষ্টমীতে আমাকে একজন অনেক দিন আগে একটা রেডি স্কোয়াড এসে বলে গেছিলো, ঠিক এখানেই দাঁড়িয়ে ছিল। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হলো 11টার। আজকে আমার শুট ছিল হাওড়াতে, কিন্তু কারণবশত শুটটা একটু পোস্টপন্ড হয়েছে, তো তাই জন্য ভাবলাম টাইম ওয়েস্ট না করে একটা চটপট ডেলি ব্লগ শেয়ার করা যাক, যেটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো আমি জানি না যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করব না করব, শুধু তোমরা একটা কথাই বলো যে তুমি তোমার ডেলি ব্লগে, তুমি তোমার ডেলি রুটিন যা করো সেটা যেন তুমি আমাদেরকে জানাও। তো সেই ভরসা নিয়েই তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করব, সাথে অনেক ছোট ছোট ইনফরমেশন দেব, অনেক স্কিন কেয়ার টিপস দেবো। আর আমি তো ভেবেইছি যে দুর্গাপুজো আসার আগে, মানে দুর্গাপুজো বাকি জাস্ট আর 28-29 দিন, বাট এর মানে আগে আমি কিছু কিছু টিপস দেবো যেটা তোমাদের করে অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া তাছাড়া তোমরা কিন্তু আগে নাইট স্ক্যান টিপসটা এত ভালোবাসা দিয়েছো, হ্যাঁ দেখেছো হয়তো অনেক কম জন, সেটা আমার এক্সপেক্টের বাইরে ছিল, বাট হ্যাঁ যারাই দেখেছো তারা পিওর মানুষ ছিল। এটাই আমার কাছে অনেক বড় পাওনা, কারণ আমার ওই আগেই বলেছি ফেক মানুষের কোনো প্রয়োজন নেই। যারাই দেখবে অল্পও দেখো, কারণ আমি আবার জিরো থেকে, প্রতিটা মানুষ জিরো থেকে সবসময় শুরু করে। তো আমি মনে করি যতবার আমি নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলবো ততবার আমি জিরো থেকে শুরু করব। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। এখন কিছু এডিটিং বাকি আছে, এডিটিংটা করে নি, দেন আমার ব্লগ এডিট বাকি আছে, সেটা করব, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা সঙ্গে থাকো। আরেকটা কথা, আমি ভাবছি একটা ট্রাইপড কিনবো, তো কোন ট্রাইপডটা বেস্ট হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেটা তোমরা সব থেকে বেশি রিকমেন্ড করবে সেটাই কিন্তু আমি কিনবো। তো সঙ্গে থাকো। আজ হলো রাধা অষ্টমী, আর আজকে রাধা অষ্টমী যে সেটা আমার মা আমাকে বললো, একটা ভীষণ ইনসিডেন্টের কথা আমার মনে পড়ে গেল। যে একটা ডিডি স্কোয়াড আমার সাথে দেখা করতে এসেছিল, বাড়ির নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো সে আমাকে বলেছিল যে রাধা অষ্টমীর দিন আমি তোমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে থাকবো, তুমি প্লিজ একবার এসো। তো আমি জানি না যে সে আজকে আসবে কিনা, মানে পার্টিকুলার আজকে রাধা অষ্টমী বলে আমার কথাটা মাথায় স্ট্রাইক করলো, আমি জানি না। তো যাই হোক, যদি আসে, আমি আজকে বাড়িতেই আছি, হয়তো তার সঙ্গে দেখা হবে। শুধু বলেছিল যে বিকেলবেলা একটু জানলা দিয়ে দেখো, যদি আমি দাঁড়িয়ে থাকবো, তুমি একবার শুধু এসো, কারণ তোমাকে অনেকটা রাধামা লাগে, তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে, একটা মেয়ে আর কি। তো যাই হোক, যদি আসে তাহলে আমার ভীষণ ভালো লাগবে, কারণ যেহেতু সে আমাকে বলেছিল। আর হিসাব মতন দেখো, আজকে 31শে অগাস্ট আমার শ্যুট ছিল, কিন্তু শ্যুটটা পোস্টপন্ড হলো, হয়তো কিছু ভালোর জন্যই হয়েছে। তো চলো, এখন আমার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর আলুর দম, তো খেয়ে নিই, তারপর দেখাবো যে একটা মানুষ ঘরে থাকলে কতটা পরিমাণে ল্যাদ খেতে পারে। আজকে শুধু ভেবেছি যে আমি কতটা মানে কেরকম শুয়ে থাকতে পারি সারাদিন, সেটাই তোমাদেরকে দেখাবো। প্রচুর বলেছিলাম না আজকের দিনটা কিভাবে শুয়ে বসে কাটাতে হয়, সেরকম একটা ভিডিও শেয়ার করব। তখন যে বললাম খাচ্ছি, তারপর থেকে এডিট করলাম, এডিট করার পর এই যে এগুলো সমস্ত কিছু ভিডিও ক্লিপ জয়েন করলাম, এডিট করলাম, তারপর থেকে কন্টিনিউয়াসলি শুয়ে আছি। আর এখন বাজে 3:30, স্টিল নাও আমি এখনও স্নান করিনি, কিছুই করিনি। যে বাড়িতে থাকলে একটা মানুষ কীভাবে সারাদিন এরকম ল্যাদ খেতে পারে। অ্যাকচুয়ালি ল্যাদ না খেতে ইচ্ছে করলেও কোথাও কোথাও গিয়ে আমার কোনো টাইমে কাজ করার ইচ্ছেটা আর যায় না। আমি দিন কেমন একটা হয়ে যাচ্ছি, মানে আমি সত্যি কেমন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এত পরিমাণে মোটিভ করি, তোমরা সেই জায়গা থেকে কিছু জন এত পরিমাণে মোটিভেশন পাও, বাট কোথাও দাঁড়িয়ে না আমি কীরকম একটা বোকা ডিমোটিভেটেড পার্সন হয়ে যাচ্ছি। আবার কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে দূর, ব্লগ বানাচ্ছি বা ভিডিও বানাচ্ছি, মানুষ হয়তো আমাকে দেখবেই না, পছন্দই করবে না, এরকম অনেক নেগেটিভ থট মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না এর থেকে বাঁচার কী উপায়। তার জন্য প্রচুর পরিমাণে তোমাদের সাথে কথা বলতে হবে, তোমাদের কোঅপারেটটা খুব দরকার।
আমি একটা জিনিস প্ল্যান করেছি, বাট দেখো আমি কোনো রকম কোনো মাইক ইউজ করিনি, কারণ আমি ঠিক করেছি যে আমি তো আগেও মাইক ইউজ করতাম না যখন প্রথম প্রথম ব্লগিং স্টার্ট করেছিলাম। দেন ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একটু মাইক ছাড়াই ব্লগটা বানানো যাক, তাহলে এডিট করতে একটু কষ্ট হবে, আর একটু কষ্ট না করতে পারলে তো কিছু হয় না। তো সেই জন্য মাইকটা রয়েছে ওদিকে, আর আমার মাইকটা আনতে যেতেও ল্যাদ লাগছে, মানে আমার মাইকটা আনতে যেতেও ভালো লাগছে না। আমি ভাবছি যে দূর, মাইকটা দরকার নেই, মানে আমি কী বলছি কী করছি কী ভাবছি, মানে কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি একটা জিনিস ঠিক করেছি যে আমি আমার ঘরের সমস্ত ফ্রেমগুলো চেঞ্জ করব। লাইক কীরকম, আমি সমস্ত ফ্রেমের মধ্যে নতুন নতুন ফটো ইনক্লুড করব, ঘরের ফ্রেমটাকে চেঞ্জ করব, কোথায় কোথায় আরও কিছু পার্টিকুলার ফ্রেম অ্যাড করব, আমি এটা ভেবেছি। কারণ ভাড়া বাড়িটাকেও নিজের বাড়ি মনে করি সাজাতে হয়, এটা আমার মা আমাকে বলেছে। তো তার জন্য আমি ভেবেছি যে আমি আমার ঘরের সমস্ত ফ্রেমগুলোকে যেগুলো আছে সেগুলোকে সাইডে রেখে দিয়ে নতুন করে আমি কিছু ফ্রেম চেঞ্জ করব। তাহলে কি হয়, নতুন ফ্রেম আসলে নতুন ফটো দেখলে মনটাও অনেক সুন্দর থাকে, ভালো থাকে। তো এগুলো আমি ভেবেছি। তো তোমরা জানিও যে আমার এই ভাবাটা কতটা সুন্দর বা কতটা অসুন্দর, আমাকে অবশ্যই জানিও। তো এখন আপাতত আমার হাতে একটাই কাজ আছে, সেটা হচ্ছে আমাকে আগের ব্লগটা এডিট করতে হবে, কারণ তোমাদেরকে দেখতে হবে। তো সেই জন্য আমি এখন আগের ভিডিওটা এডিট করব, আর এইভাবেই ল্যাদ খাবো। তাছাড়া একটা জিনিস দেখো দাঁড়া, এটার ভেতরে অনেক সুন্দর একটা জিনিস রয়েছে, না বাবা এদিকটা দেখাবো না, এটার ভেতরে অনেক সুন্দর একটা জিনিস আছে। তো এটা আমি আনবক্সিং করব, এই আনবক্সিং ভিডিওটা তোমরা দেখতে পারবে। আমি ভাবছি আনবক্সিং ভিডিওটা একটু পরেই করব। তো তার আগে আমি স্নানটা করে নিই, কারণ আমি এখনও শাওয়ার নিইনি। তো আমি শাওয়ারটা নিয়ে নিই, শাওয়ারটা নেওয়ার পর ভাবছি এইটা আমি আনবক্সিং করব। শাওয়ার নিতে যাওয়ার আগে আমি আমার ব্লগটাকে এডিট করে নিই, কারণ আমার মানে আমি যদি ভিডিওটা এডিট করি তো তোমরা তো দেখতে পারবে না। তো সেই জন্য আমি আমার ভিডিওটাকে এডিট করে নিই, কারণ তোমরা দেখবে। আর তো ব্যাস এইটুকুই। কারণ আমার মা আজকে বলছিল যে চল শোনাই একটু বেরাবো বিকেলবেলা, আমি ভাবলাম যে বেরানোই যাক, কিন্তু কথা হচ্ছে আমি কেমন হয়ে যাচ্ছি মাঝে মধ্যে, মানে তোমরা আমাকে উল্টে মোটিভ করছো, মানে আমি মোটিভই আছি, একদম ঠিকঠাকই আছি, কিন্তু কোথাও গিয়ে অনেক কিছু নেগেটিভ থটটা মাথার মধ্যে ঘুরপাস খাচ্ছে। ও ঠিক আছে, ইটস ওকে, এটা হতে থাকে। অ্যাকচুয়ালি কি হয় না, আমার প্রতি বছরে এই পার্টিকুলার এই টাইমটাতে খুব সময় খারাপ যায়, কারণ আমি সময় খারাপ করার মতনই কাজবাজ করি, আর তার জন্য আমার সময় খারাপ যায়। তো যাই হোক, আমি ভিডিওটা এডিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর তোমরা যত অ্যাকচুয়ালি কী জানো তো, তোমরা যত যত বেশি আমাকে এত ভালোবাসো, আমার ভিডিও শেয়ার করো, দেখো, এগুলো যত বেশি হয় তত বেশি আমার মনটা ভালো লাগে। আবার কোথাও গিয়ে যখন না হয় তখন মনটা আবার ডিমোটিভেটেড হয়ে যায়। তারপর হবে যে ঠিক আছে, নতুন নতুন মানুষ যখন আসবে তখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে, নতুন নতুন ডিডি স্কোয়াড আসবে, নতুন নতুন সবাই সবাই সব কিছু দেখবে। তো আমি ভেবেছি যে আমি আমার ঘরের পুরো ডিজাইনটা চেঞ্জ করবো, মানে ফটো ফ্রেমগুলো চেঞ্জ করবো। তো কীরকম কী কোনটা ভালো লাগে আমাকে একটু সাজেস্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমি শাওয়ার নিয়ে একদম চলে এসেছি, আর এখন বাজে 5টার সময় অ্যাকচুয়ালি শাওয়ার নিয়ে এলাম। আসলে কি হয় না, অনেক এডিট থাকে, কাজ থাকে, সেগুলো সম্পূর্ণ ছেড়ে তারপরে শাওয়ার করতে চাই। তো আমি তোমাদের সাথে এখন একটা প্রোডাক্ট শেয়ার করব, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে নভোলজি অ্যাকনে ক্লিনিং একটা সিরাম। তো এইটা কিন্তু বেসিক্যালি কোনো অনলাইন প্রোডাক্ট নয়, কারণ আমাকে যে পুরো প্রপার স্কিন কেয়ার গাইড করে তাদেরই কিন্তু এটা নিজস্ব ব্র্যান্ড। তো সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি, কারণ এই প্রোডাক্টটা মেনলি হচ্ছে যেখানে যেখানে একটু ব্রণ ওঠে, জাস্ট ফেস ওয়াশ করে ওই জায়গায় একটু ড্যাপ করে সিরামটা লাগিয়ে দাও, পুরো ব্রণ কিন্তু কমে যায়। আমি কিন্তু এই মাত্র এখানে অ্যাপ্লাই করেছি, সেটা কিন্তু আমি শর্টসে দেখিয়েছি। তো এটার লিঙ্ক কিন্তু আমি শেয়ার করতে পারবো না, বাট এই যে যিনি আমাকে গাইড করে স্কিন কেয়ারের, তার দেওয়া কিন্তু আমি ময়শ্চারাইজার, টোনার, তারপর সিরাম, তারপর লিপ বাম, সানস্ক্রিন, অনেক কিছু ব্যবহার করি। ব্যবহার করার পরই কিন্তু আমার স্কিন অনেক বেশি গ্লো করে, সাথে কিন্তু আমি আমার খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, এগুলো অনেকটাই প্রায় কমিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু স্কিনটা অনেক বেশি এখন হেলদি হয়ে গেছে।
যেহেতু এখন পরপর মেকআপ চলছে, তো তার মাঝে কিছু ডাস্ট জমে এই একটা বেরিয়েছে। তারপরে তো এখন আমার মান্থলি টাইম চলে আসছে, তার জন্য হয়তো বেরোতে পারে, আমার ঠিক জানা নেই। বাট এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, মোটামুটি 2-3 দিনের মধ্যে এটা আরামসে কমে যাবে। তো আমি ভাবলাম যে আজকে আমি একটু রান্না করবো, একটা ইনস্ট্যান্ট রান্না তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না। কারণ আমি যখন রান্নাঘরে গিয়ে দেখি তখন আমার মা অলরেডি চিকেন রান্না করে নিয়েছে। তো সেই জন্য আমার আর রান্না করা হলো না। বাট আমি কিন্তু তোমাদের সাথে একটা ইনস্ট্যান্ট রেসিপি শেয়ার করবো আমারই ব্লগে, শর্টস এবং লং ব্লগে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো আর আমাকে কতটা বেশি ক্লিন লাগছে একবার দেখো, অনেকটা বেশি ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি শাওয়ার নেওয়ার পর সবাইকে ভীষণ ফ্রেশ লাগে। তো আমি এখন, মা যেহেতু ঘুমোচ্ছে আর আমার নেলস যেহেতু এখন হোয়াইট, তো সেই জন্য আমি একা হাতে ভাত খাই না, নেলস ইয়েলো হয়ে যায় বলে। হ্যাঁ, রিমুভার দিলে পুছলে হয়ে যায়, কিন্তু ওই কোনায় কোনায় তাও ইয়েলো থাকে। তো সেই জন্য আমি নয় স্পুন নয় মায়ের হাতে খাই দিলে বেশি পেট ভরে। মা যখন খাই দেয় তখন মানে কেন জানি না একটু বেশি পেট ভরে যায়। যাই হোক, তো আমি ভাবছি যে একটু বাটি করে চিকেন খাবো। ওটা খাওয়ার পর কিছু এডিট আছে ওগুলো করে নেবো, করার পর তারপর তোমাদের সাথে বক বক করবো কন্টিনিউয়াসলি। কারণ আমার কি হয় না, অনেকে কি থাকে বাড়িতে থাকলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরিয়ে যায়, ইতে বেরিয়ে যায়। বাট আমার কোনো সেরকম বন্ধু বান্ধব নেই যে যার সাথে আমি ইনস্ট্যান্ট ঘুরতে বেরিয়ে যাব। আর ওরকম করে হয় না, কারণ ভাইয়ের কাজে, শনির কাজে। ওর এখন পরীক্ষা চলছে, বিকজ ও এখন সেমিস্টার চলছে। তারপরে ওর এখন পরপর কাজও রয়েছে ওদের ওদিকে। এমনিও ওর কলকাতার দিকে কাজ সেরকম থাকে না, যেগুলোতে ধরো কলকাতার দিকে থাকে তখন ওরা আবার একসঙ্গে থাকে, নয় আমার কিছু ব্র্যান্ডের শ্যুট থাকে তখন। তো তাছাড়া ওর বাড়িতে রয়েছে ভাইয়ের কাজে। তো সেজন্য আমার ওই ভালো লাগে না একা একা বেরোয়। কিন্তু কোথাও গিয়ে মনে হয় কি জানো তো, একা একা বেরানোটা খুব দরকার। কারণ যত বেশি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে তত বেশি কিন্তু তুমি নিজে একা একা চলতে শিখবে। আর ট্রাস্ট মি, আমি একদমই মানে প্রচন্ড পরিমাণে একা একা চলতে পারতাম, কিন্তু আমার কি হয়েছে আমি জানি না, যে আমার এখন একা থাকতেও ভালো লাগে না, একা চলতেও ভালো লাগে না। কিন্তু আমি শুধু ভগবানকে একটা কথাই বলি যে প্লিজ ভগবান আমাকে যেন আবার আগের ডোরি করে দাও। কারণ যেই ডোরি একা একাই চলতে পারতো, একা একাই সমস্ত কিছু করতে পারতো, যেই ডোরির পেছনে আর কাউকে লাগতো না, ও একাই হাসছে, একাই সবকিছু করছে। তো হয় না, বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়, বেশি ইমোশনাল হয়ে পড়ে। তো আমি হয়তো সেটাই হয়ে গেছি এখন। তো আমি চিকেনটা খাই, একটুখানি বীভৎস খিদে পেয়েছে, আর ফোনেও একদম চার্জ দিই তারপর তোমাদের সাথে কথা বলছি। বাট আমার শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা প্লিজ আমাকে ভালোবেসে আমার ব্লগ যেরকম করে ওয়াচ করো সেরকম করে অবশ্যই করো। আমি প্রমিস করছি অনেক ভালো ভালো মানে কনসেপ্ট, অনেক ভালো ভালো ইনফরমেশন আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি তোমাদের পাশে জানি না কতটা পরিমাণে দাঁড়াতে পেরেছি বা কতটা তোমাদেরকে সাপোর্ট করতে পেরেছি, বাট তোমরা কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে মোটিভ করো কিছু কিছু জন, প্রতিটা পদে পদে। তাই তোমাদের মোটিভেশনের জন্য আমার মনে হয় যে না, আরো ঠিক আছে, আমাকে শ্যুট ছাড়তে হবে, আমাকে ব্লগ বানাতে হবে, আমাকে এটাই করতে হবে। কারণ শ্যুট করে আমার হেয়ার স্কিন অনেক বেশি রাফ হয়ে গেছে, ওটা ছাড়তে হবে। আমাকে এমন কিছু করতে হবে যার জন্য মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস জানি যে সবার কাছে ভালো হওয়া যায় না ভাই, সবার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। কারণ তুমি ভাবছো অন্যরকম, সে আবার ভাবছো অন্যরকম তোমাকে। তো দ্যাটস ওয়াই সবার কাছে ভালো হওয়া যায় না, এই বিষয়টা আমি বুঝেছি। তবে কোথাও গিয়ে হয়তো খারাপ লাগে, এই যা। তো চলো সঙ্গে থাকো, আমি খেয়ে নি, দেন তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা কিন্তু অবশ্যই যদি এই প্রোডাক্টটা কেউ নাও আমাকে বলো। আমি কিন্তু আমার এই ব্লগে নাম্বার শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু একটা বিষয় কি জানো, আমার কষ্ট হয় বাংলাদেশের মানুষদের জন্য। কারণ তোমরা চাইলেও এখানকার জিনিসগুলো ব্যবহার করতে পারো না, আর আমরা চাইলেও ওখানকার জিনিস ব্যবহার করতে পারি না। তাও আমার একটা অপশনস আছে, আমার একটা দিদি ওখানে থাকে, তো উনি আমাকে অনেক কিছু পাঠায়। তো যার জন্য বাংলাদেশের বই, বাংলাদেশের জিনিসপত্র, এগুলো আমি তো হাতে ছুঁয়ে ফিল করতে পারি। কিন্তু বিশ্বাস করো, আমার যদি উপায় থাকতো আমি অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক কিছু পাঠাতাম। বাট এখন তো বাংলাদেশের ভিসা বন্ধ, আমি কিছু করতে পারবো না, আর ডেলিভারিও যায় না। তো সেই জন্য তোমাদের জন্য খুব ভেবে খারাপ লাগে যে ইন্ডিয়াতে অনেক অনেক জিনিস আছে, অনেক অনেক ভালো ড্রেস আছে, প্রোডাক্ট আছে, যেগুলো তোমরা সত্যি ইউজ করতে পারো না। বাট ইটস ওকে, এখন কষ্ট করো না, পরে ঠিক পারবে। তো চলো সঙ্গে থাকো, আমি খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 7টা 10, আর এখন আমি প্রোটিন এক্স খাবো। কারণ আজকে আমি সারাদিন ভাত খাইনি, তো ওই জন্য আমি এখন প্রোটিন এক্স খাবো। আর এই যে আমার মা। তোমরা আমার আর মায়ের ভিডিও অনেক 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 বেশি পছন্দ করছো, কিন্তু যারা আমার ভিডিও রেগুলার দেখো তারাই শুধু দেখো আর কি। যাই হোক, তো
আমি আর আমার মা এখন এই মায়ের হচ্ছে গ্রিন ট্রি, এটা কি জানো আমার ছোলা বাদাম আর আমার প্রোটিন এক্স, দেন এটা খাওয়ার পর আমি আর মা একটু বেরোবো। কোথায় যাব সেটা বেরানোর পরই তোমাদেরকে বলি। আর তোমরা বিকেলে কি কি খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে আজকে রাধা অষ্টমীতে আমাকে একজন অনেক দিন আগে একটা রেডি স্কোয়াড এসে বলে গেছিলো, ঠিক এখানেই দাঁড়িয়ে ছিল, তো সে বলে গেছিলো যে সে আসবে। আর আনফর্চুনেটলি আজকে আমার শ্যুটটা ক্যান্সেল হয়েছে, তো সে কিন্তু এসেছে। আমাদের ফ্ল্যাটের নিচেরই একজন ফ্ল্যাটের একটা আঙ্কেল আমাকে বললো যে তোমাকে একজন দেখতে এসছে, তো এইটা হচ্ছে সেই দিদিটা। আর আজকেই আমি তোমার কথা বলেছি, হয়তো এটা অনেকের কাছে খুব স্ক্রিপ্টেড মনে হতে পারে যে আমি হয়তো প্ল্যান মাফিক কাউকে ডেকেছি, কিন্তু তোমাদের এই ভালোবাসাটা আমার লাইফে অনেক 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 বড় পাওয়া। কারণ এই দিদিটা বলেছিল যে রাধা অষ্টমীর দিন আমি আসবো, তুমি বলেছিলে একবার এসে। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলবো, কিছু কথা গোপনেই থাকা ভালো। দিদিটা এলো, আমি চাইনি আর ব্লগ বানাতে, কারণ দিদিটাও চাইনি যে সমস্ত কথা সে ব্লগে জানাক বা কিছু করুক। তো উনি এসেছিলো একবার অক্ষয় তৃতীয়ার দিন, আমি আর শুনিছিলাম সেদিন। তখন আমি নিচ থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাকে দেখে বললো যে তোমাকে কেউ কি ডেকেছে? না, দিদিটা নাকি অনেক ঘন্টার পর ঘন্টা আমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকতো, আমার কাছে এগুলো অনেক বড় পাওয়া। তো আজকে যেহেতু রাধা অষ্টমী, সে আমাকে বলে গেছিলো যে সে রাধা অষ্টমীর দিন আসবে, সে তার কথা রেখে আবার এসেছে, সকালেই বলছিলাম। তো হাতে আমাকে একটা মালা পরিয়ে দিয়েছে, আর কৃষ্ণর মানে রাধা অষ্টমী যেহেতু অনেক ফুল দিয়েছে, আমার মাথায় ফুল দিয়েছে, মানে চোখ থেকে জল বার করার মতন অনেক অনেক কথা বলেছে যে তার লাইফে নাকি আমি অনেক কিছু ভালো ঘটিয়েছি। আমি জানি না আমি তার লাইফে কী ভালো ঘটিয়েছি, কারণ এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি হয়তো কারোর লাইফে কোনো কিছু ভালো ঘটাতেই পারি না। কিছু কিছু সিচুয়েশন এমন কিছু ফেস করছি যে আমি হয়তো কখনো ভালো ঘটাতেই পারি না, কিন্তু এতটা বেশি মাঝে মধ্যে ইমোশনাল হয়ে গেছি, মানে এতটা বেশি ইমোশনাল হয়ে গেছি যে আমি কি বলবো বুঝতেও পারছি না। তবে দিদিটা আমাকে একটা কথাই বললো যে তুমি আমার জীবনে অনেক 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 বেশি ভালো করেছো, আমি চাইলে মানে তুমি যদি আমাকে রাখো আমি তোমার এক কোনায় পড়ে থাকবো, পায়ের এক কোনায় পড়ে থাকবো। আমার মাও ছিল, মানে আমি সত্যি ভীষণ ভালো লাগে আর কি এইসব জিনিসগুলো, যখন মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। আবার কিছু কিছু মানুষকে যখন আমি ভালোবাসি, তখন কিছু কিছু মানুষ তখন আমাকেই দোষারোপ করে যে আমি তাদের লাইফে হেল্প করেছি, অনেক কিছু করেছি। আসলে হাতের পাঁচটা আঙুল কখনোই কোনোদিনও সমান হয় না, তাই আমার কারোর প্রতি কোনোদিনও অভিযোগ নেই। কিন্তু তোমরা যারা আমাকে নিঃস্বার্থ হয় ভালোবাসো, আমার কথা শুনে অনেকে সুইসাইড করো না, করো নি, অনেকে লাইফে অনেক কঠিন ফেজ গেছে, আমার কথা শুনে জীবনে অনেকটা এগিয়েছো, এগাচ্ছ, এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। তবে হয়তো তুমি আমার এই ব্লগটা দেখছো দেবস্মিতা দি, তো ধন্যবাদ বলবো না। আর আমি ভগবান নই, আর আমিও ভগবানেরই সৃষ্টি সবার মতন। তবে আমি যদি কোনোদিনও কোনো ভালো করতে পারি প্রত্যেকের, তাহলে আমি চেষ্টা করব সবার ভালো করার, কিন্তু একসঙ্গে তো সবার মন পাওয়া যায় না। তো কোথাও গিয়ে আমিও আজকে চুপ হয়েছিলাম, দিদিটাকে কিছু বলতে পারিনি। দিদিটা শুধুমাত্র সে আমার কথা বলে গেছে, শুধুমাত্র, মানে সে তার নিজের কোনো কথাই বলেনি, শুধুমাত্র সে আমার কথা বলে গেছে। তো আমি হয়তো আজকে ভিডিওটা অনেকটা ছোট হচ্ছে আজকে ভিডিওটা, তো কিছু করার নেই, ছোট হোক, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছি। আর আমার একদম মানে কি বলবো বুঝতেই পারছি না, কারণ আমার মাও ছিল। আমার রাধারানী, এটা আমার রাধারানী মা, আমি রাধাকে জন্ম দিয়েছি। আমার মেয়ে মানে কৃষ্ণ কেনে, খালি কৃষ্ণ কেনে, জানো তো। এবার আমি বলি বাবু কৃষ্ণ একা কিনতে নেই, তার সঙ্গে রাধা কিনতে হয়। বলছে মা আমি তো রাধা। আমি আজকে রাধার ব্যাপারটা দেখছিলাম। আমি আজকে সারাদিনে মানে আঁশের জিনিস ভাত খাই না, আমার তো এমনি পুজো পাঠ তো লেগেই থাকে আমার জীবনে। এবার আমি যেই শুনেছি আজকে রাধা অষ্টমীটা আমি করি না, কিন্তু যে বলছে জন্মাষ্টমী করতে হয়, কিন্তু রাধা অষ্টমীটা না করলে জন্মাষ্টমীর মানে সফলতা হয় না। তারপর আমি আজকে নতুন মানে রাধা অষ্টমী ধরলাম, মানে আজকের থেকেই। আমি সারাদিনে ভাত খাইনি, এই ফল খেয়ে রয়েছি, আর আমার এই হার্বালের খাবারটা। তাই মেয়েকে বলছিলাম যে আগে রাধার নাম নিতে হয়, রাধার নাম নিলে কৃষ্ণর নাম, কৃষ্ণকে অটোমেটিকই পাওয়া যায়। তাই আমার মেয়ে হচ্ছে সেই রাধা। আমার মেয়ে এত একটা ভালো মানসিকতার মেয়ে, মানে নিজের মা হিসাবে বলছে, তুমি মা হিসাবে মেয়ের গর্ব করতেই পারো, বলতেই পারো, তোমরা বলবে, কিন্তু
মানে আমার মেয়ে এতটাই মানে মানসিকতার ভালো মেয়ে, ও কাউকে কোনোদিনও কষ্ট দেয় না, কিন্তু ও কষ্ট পায়, ও ভালোবেসে কষ্ট পায়, সবাই ওকে অনেকে দোষারোপ করে, কিন্তু আমি ওকে বলি এই দোষারোপ তুই কিন্তু মাইন্ডে আনবি না, তুই তোর জীবনের উদ্দেশ্যে আগিয়ে যা, তোর কেউ পাশে থাক না, তোর মা আছে। তো মা আমি আছে। প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছি। আর আমি মানে আমাকে অতটা দেখো, আমি শক্ত মানুষ, আমি অবশ্যই এই শক্ত মেয়েটা মানে মানুষ। ওকে দেখছে, বলছে আমি দেবী দেখছি, তুমি একটা মানে তুমি একজন রাধাকে জন্ম দিয়েছো আন্টি, আমাকে পায়ে ফুল দিয়ে প্রণাম করলো, দেবস্মিতা কি চৌধুরী নাকি ব্যানার্জি বলল, ও আমাকে পায়ে ফুল দিয়ে আমাকে প্রণাম করলো মেয়েটা, বলছে তোমার জন্যই আমি রাধাকে পেয়েছি। তো আমি যতটা শক্ত দেখাই, আমি অবশ্যই শক্ত কোনো কোনো দিক থেকে, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল একটা পার্সন। আমি খুব কেঁদে ফেলি সব কিছুতে। মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কী চলছে, আমি কীরকম পরিমাণে সাফার করছি, খুব খুব খুব। তো যাই হোক, আমি একটার ফোটাও মতন ব্লগে কথা বলার মতন অবস্থায় নেই। আমি আজকে এক্ষুনি এটা এন্ড করব, ছোট হলে ছোট। শুধু বলবো আমার জন্য যদি কারোর অনেক বেশি উপকার হয়ে থাকে, তাহলে আমি চাই এরকম উপকার প্রত্যেককে করতে। আমি সবসময় চাই যেন এরকম উপকার যেন আমার জন্য যদি মানুষের উপকার হয়ে থাকে, আমি সবসময় চাই যে এরকম উপকার যেন আমি সবাইকে করতে পারি। আমি জানি না অজান্তে কি উপকার করেছি তোমাদের। যদি আমার জন্য কখনো ভালো হয়ে থাকে তাহলে ভালো থেকো। ব্যাস, আমি আজকে এখানে এন্ড করছি। আমি সত্যি কিচ্ছু কথা বলার মতন একদম মানে আমি ভীষণ ভেতর থেকে আমি খুব ইমোশনাল হয়ে আছি। অনেক কিছু মানে অনেক দুদিন ধরে খুব বেশি সাফার চলছে নিজের সাথে নিজের, প্লাস আর তার মধ্যে দিদিটা এসে এত বেশি আমাকে ভালোবাসার কথা জানিয়ে গেছে, আমার মাকে এসে ভালোবাসার কথা জানিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে কোথাও গিয়ে মনে হয় যে আচ্ছা, এদের জন্য তো আমাকে অনেকটা দূর এগোতে হবে, কোথাও গিয়ে থেমে থাকলে হবে না। তো আমি যেমন তোমাদের ইন্সপিরেশন, তেমন ঠিক কোথাও একটা দাঁড়িয়ে তোমরাও আমার ইন্সপিরেশন। কারণ আমাকে অনেক বেশি যুদ্ধ কথাটা তো করতে ঠিকই। হয়, অনেক বেশি যুদ্ধ করতে হয়। কারণ আমি যদি একদিন শুয়ে থাকি বা একদিন কিছু না করি, তাহলে আমার এমন কেউ নেই যে আমাকে এক থালা এসে দিয়ে যাবে। আমার মাথার উপর একদমই কেউ নেই। ইমোশনাল কথা বলে ভিউজ আদায় করারও কোনো ব্যাপার নেই। কারণ ইমোশনাল কথা বলে যদি ভিউজ আদায় করতাম, তাহলে এতদিনে হয়তো অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, এখানে আজকে অফ করছি, কারণ আমি প্রচণ্ড পরিমাণ ইমোশনাল হয়ে আছি। সো সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।